হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও সবসময় তোমাদের ভালোবাসায় ভালো থাকি। আমার জীবনের একটা গল্প তোমাদের সাথে আজকে শেয়ার করি। রান্না করতে করতে গল্প বলতে বলতে আমার সব কাজ শেষ হয়ে যাবে। তোমাদের সাথে গল্প করতে আমার অনেক ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমার গল্প শুনতে? কমেন্ট করো। যারা যারা আমাকে ভালোবাসা যারা দিয়ে যাও তাদের প্রতি আমার অত্যন্ত ভালোবাসা সবসময় থাকবে। আমিও জীবনের অনেকটা অধ্যায় পার করে আজ এত দূর চলে এসেছি। ফেসবুকে না আসলে তোমাদের মতন বন্ধু বুঝতেই পারতাম না যে কত কত ভালোবাসা দিতে পারো তোমরা। আর এখানে ভালোবাসা নিতে গেলে অবশ্যই ভালোবাসাও দিতে হয়। একটা সময় ছিল আমার মনে অনেক আনন্দ ছিল, আর যতদিন টেনশন চিন্তা কোনো কিছুই না ছিল তখন তো নিজের মধ্যে কোনো আনন্দ অফুরন্ত বাকি ছিল না। সব সময় আমি আনন্দে থাকতাম, আমি এখনও আনন্দে থাকি। কিন্তু একটা রাত আমাকে একটা বুকের মধ্যে চাপা কষ্ট রেখে দিয়েছে। সেই কষ্টটা একা একা উপভোগ করলেও কাউকে বলতে পারি না, কাউকে প্রকাশ করতে পারি না। হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে গেল। রাত 12টার দিকে মায়ের ফোন আসলো, বাবাকে হসপিটালে নিয়ে গেছে। ওদের কারোর নাম্বার আমার কাছে নেই, দেখ তো তুই একটু খোঁজ নিয়ে। আমি তাড়াতাড়ি করে ফোন ব্যাক করলাম। মায়ের ফোন কেটে দিয়ে যারা নিয়ে গেছে তাদের কাছেই ফোন দিলাম। ওরা বলল বাবার অবস্থা ভালো না। আমার তো শুনে মনটা অনেক খারাপ হয়ে গেল, অনেক টেনশানে পড়লাম। ওদেরকে বললাম কি কি করতে হবে দ্রুত করো, কিন্তু বাবাকে তো সুস্থ করো। আর মনে হয় ঈশ্বর বাবার সময়টা বেঁধে রেখে দিয়েছিল, তার আয়ুও ছিল ওই পর্যন্ত। কষ্টের পথ পাড়ি দিতে অনেক কথা বলতে গেলে চোখে জল চলে আসে। কি করব? ফোনটা আমার কেটে দিল ওরা। তাড়াহুড়োর মধ্যে আমিও এদিকে দূরে, অনেক দূরে, চাইলে দেখতেও পাচ্ছি না। এজন্য আবার ফোন ব্যাক করলাম। আবার ফোন ব্যাক করাতে শুধু ওপাশ থেকে একটাই কথা আসলো, তাড়াতাড়ি বাড়িতে চলে এসো। এবার আপনারাই বলুন, এই কথা শোনার পর কষ্টটা কোথায় এসে লাগে। আমি আর ফোন ধরার মতন অবস্থায় ছিলাম না। তাড়াহুড়ো করে বললাম কিভাবে বাড়িতে যাব, এত দূরের বাড়ি, আমি কিভাবে আমার বাবাকে দেখব। আমি সত্যিই আশা করিনি, কিন্তু আমার আশা পূরণ করতে সাহায্য করলো আমার হাজব্যান্ড। এত কষ্ট করে নিয়ে গেল, এত দূর বাড়ি, কত রাত হয়ে গেল, তারপরেও আমার ঘুম আসলো না। আমি কাঁদতে কাঁদতে আমার বুক ফেটে গেল। সেইভাবেই আমি বাড়িতে চলে গেলাম। আজও সেই কষ্টে একই রকমভাবে আমাকে সবাই সঙ্গ দেয়। আমার মনে পড়লে খুবই কষ্ট লাগে। সেই দিনগুলো কখনোই ভুলবো না আমি। আপনারাই বলুন, এমন একটা কষ্টের মুহূর্তে নিজের মাকে প্রতিনিয়ত বোঝাতে হয়, নিজের কষ্টকে চেপে রেখে নিজের মায়ের সামনে হাসতে হয়। খুব দ্রুত আশা করছি এই কষ্টের জীবন পার করে আসব, কিন্তু বাবাকে মন থেকে কখনো ভুলতে পারবো না। বাবা জায়গাটা একটা অন্য নামক জায়গা, যেখানে সহজে কোনো ভালোবাসাই পরিপূর্ণতা দেয় না। আর আমার বাবা আমাকে খুব ভালোবাসতো, অনেক বেশি ভালোবাসতো। তার একটা কাজেও আমাকে জানাতো যে এটা কিভাবে করব, এটা কিভাবে করলে হয়, এখন তুই কি করছিস, এখন কি করবি। আর একটা সত্যি কথা কি বলুন তো, আর আমি যখন বাড়িতে যেতাম তখন রাস্তায় তার প্রতীক্ষা দেখে আমি অবাক হয়ে থাকতাম। আমাকে না নিয়ে এসে বাড়িতে উঠতো না। আমি কখন পৌঁছাবো, কয়টা বাজে গাড়িতে উঠবো, কবে আসবো, সব সময় একটা প্রতীক্ষার মধ্যে থাকতো। আর তখন বাড়িতে গেলেও একটা অন্য রকম আনন্দ থাকতো। এটা খাবো, ওটা খাবো, ওটা কিনে আনো বাবা, এটা নিয়ে আসো। আর না চাইতেই আরও অনেক কিছুই পেয়েছি। কিন্তু এখন আর বাড়িতে যেতে ইচ্ছা করে না। মা একা থাকে, তারপরেও মনে হয় ওই জায়গাটায় আর যাওয়া যাবে না। কে কার কাছে চাইবো, কে এনে দেবে? মা বাজার করে আনবে তাই খাবো? কখনো সম্ভব নয়। এই কষ্টগুলো বুকে চেপে ধরে নিয়ে জীবন কাটিয়ে যাচ্ছি। যার যাই সেই বোঝে কি গিয়েছে আর কি আছে, কি সামনের দিকে ফেস করতে হচ্ছে। যাই হোক,
তোমরা আমার গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলে আমি খুব খুশি হলাম তোমাদের প্রতি। আর হ্যাঁ, এটা গল্প নয়, এটা আমার জীবনের একটা সত্য কাহিনী, যেটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব একটা হালকা লাগছে। আজও পর্যন্ত নিজের মা ভাইকে চোখের দিকে তাকিয়ে ভালো করে কথা বলতে গেলেও বাবার কথা মনে ওঠে। এজন্য সব কিছু কষ্ট মিলিয়েই জীবন চালাতে হচ্ছে। যাই হোক, কষ্টের গল্প অনেক হলো। এখন বলো, আমার রান্নাগুলো তোমাদের সবার কেমন লাগলো? অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু। আর খাবারটা ছিল আজকে অনেক স্বাদ, অনেক ভালো লেগেছিল। নিরামিষ সবজি রান্না করলেও আমার খুব ফেভারিট লাগে, ঠিক তেমন ডালের সাথে একটু ভাজা না হলে আমার মজাই লাগে না। রান্নাটা খুবই মজার ছিল আর অনেক সুন্দর ছিল। একসাথে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই রান্নাগুলো আমার অনেক ফেভারিট, আর স্বাদও ছিল অনেক মজার। আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে দুপুরের খাবারও খেয়ে নিয়েছিলাম। তো প্রথম থেকে গল্পটা শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ, আর আমার ভালোবাসা রইল। সবাই ভালো থাকবে। আজকের মতন এই পর্যন্ত। টাটা, বাই বাই।